ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض। আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাইন আতাইতাল্লাযীনা উতুল কিতাব বিকুল্লি আয়া, হে নবী আপনি খানায় কাবার দিকে মুখ করে নামাজ আদায় করতে চেয়েছিলেন, আমি নামাজের মধ্যেই আপনার মুখকে ঘুরিয়ে দিয়েছি খানায় কাবার দিকে। 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আপনি নামাজ আদায় করেছেন। মনের আকাঙ্ক্ষা ছিল আপনি বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করবেন। নামাজের মধ্যেই আমি আপনার মুখটাকে ঘুরাই দিছি। যখন কিবলা পরিবর্তন হলো তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসরের নামাজ আদায় করতেছিলেন। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন এসে রাসূলকে জানাই গেলেন, নবী মুখ কাবার দিকে ঘুরায় ফেলেন, এখন থেকে কিবলা আপনার কাবা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা নবীর সাথে মুখ ঘুরাই ফেললেন কাবার দিকে। অন্য মসজিদ, মসজিদে কুবা, সেখানে সংবাদ পৌঁছতে পৌঁছতে ফজরের সময় হয়ে গেছে। ওইখানে গিয়ে পৌঁছানো হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো খানায় কাবার দিকে মুখ ঘুরাই ফেলছে, তোমরাও আজ থেকে খানায় কাবার দিকে মুখ করে নামাজ আদায় করবে। কিন্তু এই বিধান ইহুদি জাতি মানতে নারাজ। তাদেরকে বারবার বোঝানো হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে। খোদ তাদের কিতাবের মধ্যেও এই কথা বর্ণিত ছিল, খানায় কাবাই হবে মুসলমানদের কিবলা, বাইতুল্লাহ হবে মুসলমানদের কিবলা, হারাম শরীফ হবে মুসলমানদের কিবলা, সেদিকে মুখ করেই নামাজ আমাদেরকে আদায় করতে হবে। যেহেতু সেই বিধান চলে আসছে আর সেই বিধান তোমাদের কিতাবেও উল্লেখ করেছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুতরাং জিদের বসে, অহংকারের বসে তোমরা আমার অনুসরণ থেকে বিরত থাকিও না, রাসূল বলেন। কিন্তু তারপরও তারা জিদের কারণে, অহংকারের কারণে তারা রাসূলকে অনুসরণ করে নাই। এজন্য আল্লাহ বলছেন, হে নবী আপনি যদি তাদের সম্মুখে হাজার হাজার দলিল উপস্থাপন করেন, আপনি যদি তাদের সম্মুখে হাজার হাজার প্রমাণাদি উপস্থাপন করেন, তারপর তারা আপনার কথা শ্রবণ করবে না। ওয়ালাইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়া, কুল্লুন মানে সব, আয়া মানে নিদর্শন, প্রমাণাদি। হে নবী ওয়ালাইন আতাইতাল্লাযীনা উতুল কিতাব, উতুল কিতাব মানে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আহলে কিতাব ইহুদি জাতি। হে নবী ইহুদি জাতি কখনোই আপনার কথা শ্রবণ করবে না আপনি যদি তাদের সম্মুখে সকল প্রমাণাদি উপস্থাপন করেন, পরিবেশন করেন, তারপরও তারা আপনার অনুসরণ করবে না। তাহলে বোঝা গেল মুমিন সেই হবে যার কাছে হাজার দলিলের কোনো প্রয়োজন নাই। একটাই দলিল কোরআন। এই কোরআন বলছে নবীর প্রতি ঈমান আনতে হবে, কোরআন বলছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, বাস এটাই মুমিনের জন্য যথেষ্ট। হাজার দলিলের কোনো প্রয়োজন নাই। এই হচ্ছে মুমিন আর ইহুদিদের মধ্যে পার্থক্য। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাজার দলিল, সব দলিল উপস্থাপন করার পর তারা আপনাকে অনুসরণ করবে না, নবী আপনিও তাদের অনুসরণ করবেন না। তারা যদি আপনার অনুসরণ না করে আপনিও তাদের অনুসরণ করবেন না। আপনি জেনে নেন তাদের মধ্যে এমন অনেক দল আছে যে তারা একে অপরের অনুসরণ করে না। ওয়ামা বা'দুহুম বিতাবি'in কিবলাতা বা'দ ওয়ামা আনতা বিতাবি'in কিবলাতাহুম, নবী তারা যদি আপনার কিবলাকে অনুসরণ না করে, আপনার কথা শ্রবণ না করে, আপনার প্রতি ঈমান না আনে, আপনার কথা বিশ্বাস না করে, তারা তো আমি আল্লাহর কথাই অস্বীকার করার নামান্তর হয়ে গেল। নবী যেহেতু তারা আপনার কথা অনুসরণ করে না, আপনাকে মানে না, আপনার জন্য আমি ফরজ করে দিলাম আপনিও তাদের কথা কানে নিবেন না, আপনিও তাদের অনুসরণ করবেন না। ওয়ামা আনতা বিতাবি'in কিবলাতা বা'দ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এদের মধ্যে এমন অনেক গোত্র আছে যে গোত্র একে অপরকে বিশ্বাস করে না, একে অপরকে অনুসরণ করে না, একে অপরের কিবলাকে অনুসরণ করে চলে না। পৃথিবীতে হাজারো ধর্ম রয়েছে,
তাদের মধ্য থেকে, অর্থাৎ সেই সকল ধর্মগুলোর মধ্যে সবচেয়ে উপরের দিকে যে ধর্মগুলো রয়েছে, ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন প্রত্যেকটা ধর্মের জন্য আলাদা আলাদা কিবলা আছে, প্রত্যেকটা ধর্মের জন্য। কিন্তু উম্মতে মুহাম্মাদের কিবলা একটাই, খানায়ে কাবা। সুতরাং কেউ যদি নিজেকে উম্মতে মুহাম্মাদি দাবি করে, অর্থাৎ এই যুগের বর্তমানে যারা কাদিয়ানি আছে কিনা নাই, এরাও তো আল্লাহকে খোদা বলে দাবি করে, এরাও তো নিজেদেরকে উম্মতে মুহাম্মদি হিসাবে দাবি করে, এরাও তো নিজেদেরকে উম্মত বলে দাবি করে, কিন্তু আকীদায় গুলো তাদের মধ্যে নাকি ইমাম মাহদি চলে আসছে, তাদের মধ্যে নাকি মুহাম্মদ নামে আরেকজন ব্যক্তি আসছে। তারা বলে শেষ নবী আখিরি নবী নয়, আখির নবীর সিলসিলা এখনো বাকি আছে, এটা নাকি তাদের থেকে জন্ম নিবে। তারা আখির নবী বিশ্বাসী নয়, এই জন্য তাদেরকে কাফের বলা হয়। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করা এটা বাঞ্ছনীয় হয়ে গেছে। তারাও মানুষকে ইসলামের নাম দিয়ে ধোঁকা দিচ্ছে। তো তাদের খোদাও তো একজন, তারা তো আল্লাহকে বিশ্বাস করে। তাহলে বোঝা গেল পৃথিবীতে যারা কাফের কিন্তু নিজেদেরকে উম্মতে মুহাম্মদি হিসাবে বিশ্বাস করে নেয়, অথবা নিজেদেরকে উম্মতে মুহাম্মদি হিসাবে স্বীকার করে নেয়, তাদের কিবলাও হবে খানায়ে কাবা। এখন বোঝা যাচ্ছে ইহুদি জাতি একটা জাতি, যেই জাতি আল্লাহকে বিশ্বাস করত, যেই জাতি তাদের উপরে অবতীর্ণ যে কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, তাওরাত, ইনজিল, এখন তারা এটা বর্তমান রূপ দিয়েছে বাইবেল। কিন্তু বাইবেল এটা ঐশী গ্রন্থ নয়, আল্লাহর পক্ষ থেকে আসে নাই। কারণ যেই ইনজিল ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে অবতীর্ণ হয়েছে, ওই ইনজিলের ভাষা ছিল সুরিয়ানি ভাষা। কি ভাষা? এটাকে তর্জমা করা হয়েছে ইব্রানি ভাষায়, তারপরে ইব্রু ভাষায়। কিন্তু বর্তমান যুগের যে বাইবেল নামে তারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আমাদের সাথে প্রতারণা করছে, এবং যেই কিতাবকে তারা ঈসার কিতাব বলে দাবি করছে খ্রিস্টান জাতি, ইহুদি জাতি, ওই কিতাবটা, ওই বইটা লেখাই হয়েছে ইংরেজিতে, লেখাই হয়েছে, এটার অনুবাদও হয়েছে বাংলাতে। কিতাবুল মুকাদ্দাস নামে একটা বই আছে, এটার অনুবাদ। এই বই তারা মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে বিনামূল্যে। কি মূল্যে? বিনামূল্যে। কেন ভাই? এত মূল্যবান একটি বই, এটাকে বিনামূল্যে কেন দেওয়া হচ্ছে? এই বিনামূল্যে দিতে হলে তো এটা সরকারের পক্ষ থেকে আসতে হবে। কথা বলেন না কেন? সরকারের পক্ষ থেকে বিনামূল্যে আসবে, কিন্তু জাতির পক্ষ থেকে বিনামূল্যে আসার কারণটা কি? বোঝা গেল ডাল মে কুচ কালা হ্যায়। এর মধ্যে একটা সমস্যা আছে। সাধারণত আমরা যে কোরআন পাঠ করি, যে কোরআন, এটা তো বাজারে টাকার মাধ্যমে কিনা হয়। কথা বলেন না কেন? কোরআন তো টাকার মধ্য দিয়ে কেনা বেচা হয়, টাকা দিয়ে আদান প্রদান করা হয়, এটা তো বিনামূল্যে হচ্ছে না। হ্যাঁ, ইসলামী ফাউন্ডেশন থেকে যদি এটার ব্যবস্থা গ্রহণ করে তাহলে হয়তো সেটা নিতে পারে সরকার। কিন্তু দেখছি আমরা ইসলামী ফাউন্ডেশন টাকার মধ্য দিয়ে কি হয়? লেনদেন করা হয়, কিতাব বিক্রি করা হয়। কোরআন নিবেন, তরজমা নিবেন, যাই নিবেন, টাকার মধ্য দিয়ে আপনাকে নিতে হবে। কিন্তু কিতাবুল মুকাদ্দাস, এই বাইবেল, তারা যে ফ্রি ডেলিভারি দিচ্ছে, আমাদের কাছে পৌঁছে দিচ্ছে, বোঝা যাচ্ছে এর মধ্যে কোন রকম ধোঁকা আছে। আছে কি না নাই? এই জন্য আমি আগের থেকে নিষেধ করে আসছি, তাদের দেওয়া যদি তারা আমাদের কোরআনও হাতে তুলে দেয় তারপরও নিবেন না। তারা যদি আমাদের কিতাব হাতে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে চলে যায়, আপনাদের কাছে বলে এটা আপনাদেরই কিতাব, আপনাদেরই কালাম, আপনাদেরই কোরআন, আমরা দিচ্ছি বিনামূল্যে, আপনি এটা গ্রহণ করুন, টাকা দিতে হবে না, তারপরও গ্রহণ করবেন না। কারণ বর্তমান সময়ে কিছু কিছু কোরআন শরীফের মধ্যেও ভুল পাওয়া যাচ্ছে। বর্তমান সময়ে কিছু কিছু কোরআন ছাপার মধ্যে ভুল কিছু রয়েছে। কোথাও হরকত নাই, জেরের জায়গায় জবর দেওয়া হচ্ছে, রয়ের জায়গায় সিন দেওয়া হচ্ছে। তাহলে বোঝা গেল কোরআন শরীফের মধ্যে তারা হাত দিয়ে বসে আছে, অর্থাৎ সেখানেও গোলমাল রয়ে গেছে। এই জন্য নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের পরামর্শ ছাড়া আপনারা কোরআন শরীফ বাজার থেকে আজে বাজে জায়গা থেকে ক্রয় করবেন না। এটা আপনাদের কাছে আমার একটা পরামর্শ, আমার অনুরোধ আপনাদের কাছে। সুতরাং বাজারে তো অনেক ছোটি বই বিক্রি করা হয়, বাংলা কোরআন শরীফ নিয়ে বসে যায়। নুরানি পাবলিকেশন, মিনা বুক হাউস থেকে অনেক কোরআন বের হয়েছে, এখানে অনেকের হাত পড়েছে।
সুতরাং নির্ভরযোগ্য না হলে আপনি এটা গ্রহণ করবেন না, ওলামায়ে কেরামের শরণাপন্ন হবেন। কারণ ওলামায়ে কেরাম আপনাদেরকে মূল শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত, মূল পথে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু ওলামায়ে কেরাম থেকে দূরে সরে যাবেন, বিপদে পড়া ছাড়া বিকল্প কোনো পথ পাবেন না। কথা বলেন? কিন্তু আজকে বা এই সময় এই যুগে এসব আমরা দেখি ওলামায়ে কেরামের বিরোধিতা হচ্ছে। যাই হোক, এটা আপনাদের ব্যাপার। যদি নিজেকে সঠিক পথে পরিচালিত করতে চাই, নিজেকে আল্লাহর পথে, রাসূলের পথে, সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করতে চাই, অবশ্যই উচিত ওলামায়ে কেরামের শরণাপন্ন হওয়া, ওলামায়ে কেরামের দ্বারস্থ হওয়া, তাদের সোহবত গ্রহণ করা, তাদের সাহায্য লাভ করা। কারণ